আজকের রাত শুধু তুমি আর আমি মাহিরা। এই রাতটা আমাদের। কিছু ভুলবো না, কিছু বাদ যাবে না। আমাদের এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছি বহুদিন। মাহিরা নিঃশ্বাস বন্ধ করে চোখ নামিয়ে নিয়ে বলে, ভয়ও লাগছে আবার ভালোও লাগছে। আজ আমি ঠিক জানি না কি হবে, কিন্তু তবুও এটা কি যে একটা অজানা তৃষ্ণা এনে দেয়। আদনান তাকে ধীরে ধীরে কাছে টানে, এক দৃষ্টিতে যেন চিরকাল ধরে রাখতে চায়। ভয় পেও না, আমি তোমার পাশে আছি। তুমি শুধু অনুভব করো, আমার কাছে তুমি নিরাপদ। আর আমি তোমাকে কিছুতেই কষ্ট দিতে চাই না। আদনান তার হাত ধরতে একটু শক্ত করে তুলে নেয়, যেন মাহিরাকে তার অন্তরঙ্গ অনুভূতিতে টেনে নেয়। মাহিরার শরীরের উত্তাপ সব অনুভব করা যায়, তার নিঃশ্বাস গাঢ় হতে থাকে। আর আদনান তার হাতের স্পর্শে যেন কিছু অনুভূতি ফিরিয়ে দেয়। তিনি ধীরে ধীরে তার কপালে এক চুমু রাখেন, যেন আজকের রাতের অনুভূতি সেটি চিরকাল মনে রাখবে। মাহিরা মুখ নিচু করে, এক গভীর কাপড় তুমি কেন এত ভালোবাসো আমাকে আদনান? কেন আমি, কেন তুমি এত একে অপরের প্রতি এত আকর্ষিত? কোণে বলে। আদনান যেন তার কণ্ঠ পুরোপুরি মাহিরার জন্য তৈরি, এক গাঢ় অঙ্গীকারে। কারণ আমি শুধু তোমার শরীরের চেয়েও বেশি চাই। তোমার মন, তোমার আত্মা, তোমার প্রতিটি অনুভূতি। আমি শুধু তোমাকে পেতে চাই, কারণ তুমি আমার জীবনের একমাত্র প্রেম। সুরে বলে। তাদের চোখে চোখ, মনে মনে শপথ। আদনান ধীরে ধীরে তার ঠোঁট মাহিরার ঠোঁটে ছুঁয়ে দেয়, যেন সময় থেমে গেছে। তাদের মধ্যে শুধু এক গভীর চুমো, এমন একটি চুমো যা শুধু শরীর নয়, আত্মাকেও স্পর্শ করে। এটি ছিল এমন এক অভ্যন্তরীণ মিলন যা পুরো ঘরকে শ্বাসরুদ্ধকর করে তোলে। তারপর আদনান তার ঠোঁট নামিয়ে নিয়ে মাহিরার গলার ভাঁজে চুমো খায়। তার হাত স্লোভাবে তার শাড়ির আঁচল আলগা করে। মাহিরা যেন প্রতিটি মুহূর্ত অনুভব করে তার তুমি তুমি আমাকে এত ভালোবাসো কেন? কেন তোমার হৃদয়ে এত প্রবল অনুভূতি? তার দেহে আগুন ছড়িয়ে পড়ে। আদনান ধীরে স্নিগ্ধতার সাথে, কারণ আমি শুধু তোমার শরীর চাই না, আমি তোমার মন, তোমার অনুভূতিও চাই। তুমি আমার একমাত্র। তুমি ছাড়া আমি কিছুই না মাহিরা, তুমি আমার। তার গালে স্পর্শ করে বলে। আদনান তার ঠোঁট দিয়ে তার গলায় স্পর্শ করতে থাকে। গাঢ় স্পর্শের মধ্য দিয়ে যেন তার চাওয়া প্রকাশিত হয়। মাহিরা সমস্ত কিছু অনুভব করতে থাকে, তার শরীর জ্বলে ওঠে এবং সে অনুভব করে এটি এক নতুন সংযোগ। বিছানার পর্দা দুলে ওঠে, যেন চারপাশে বাতাস আর সময়ও একে অপরের মধ্যে ঢুকে গেছে। এমন একটি মুহূর্ত যেখানে শ্বাসরুদ্ধকর ভালোবাসা এবং গভীর কামনা একে অপরকে ছুঁয়ে যাচ্ছে। মাহিরা চোখ বন্ধ তুমি আজ রাতে আমাকে শুধু তুমি করো। এখন তুমি আমার জীবনে, আমার দেহে চিরকাল থাকবে। বন্ধ করে একটি দীর্ঘশ্বাস ফেলে বলে। আদনান গভীর আজ রাতে তুমি শুধু আমার হবে মাহিরা। আজ থেকে আমি হব তোমার, আর তুমি হবে আমার চিরকাল। ভাবে তার চোখে জ্বলন্ত আগুন নিয়ে বলে। এখন তারা একে অপরকে ধরে, একে অপরের মধ্যে হারিয়ে যায়। বিছানার চারপাশে শুধুই তাদের নিঃশ্বাসের শব্দ, তাদের প্রিয়তার গম্ভীরতা। রাতের অন্ধকারে তারা একে অপরের মধ্যে মিলিত হয়ে যায়। তাদের সময় একে অপরের সাথে তলিয়ে যায়, যেন কোনো শেষ নেই। পরের দিন সকালবেলা রোদ এই মানুষটা এখন আমার। তোমার মনের কথাও আমি শুনতে পাই। তুমি আমায় ভয় পেতে দাওনি, বরং বুঝতে শিখিয়েছো। ভালোবাসা এমনই হয়। এসে পড়েছে মাহিরার গায়ে। সে ধীরে চোখ মেলে। আজকের সকালটা এভাবেই শুরু করতে চেয়েছিলাম। আগে মার কাছে যাই, রুহি নিশ্চয়ই কিছু বলবে। মাহিরা আয়নার সামনে, আদনান পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে। নতুন জীবনের শুরুটা হলো ভালোবাসা আর বিশ্বাস দিয়ে। নতুন বইয়ের সকালে শুরু হয়। বাহ, ভাবি তো খুব সিরিয়াস মুখে রান্নায় ব্যস্ত। প্রথম দিন, ভুল হলে যেন মা কিছু না বলেন। মা তো সবসময় কিছু না কিছু বলবেই, কিন্তু তুমি কিউট, ভুল করলেও মাফ পেয়ে যাবে। চা বানানোর কাজ দিয়ে মাহিরা চুপচাপ আরে তুমি কি করলে? লবণ দিলা? টেস্টের ভ্যারাইটি আনতে চেয়েছিলাম। রান্নাঘরে ঢুকে রুহি চায়ের কাপে চিনি না দিয়ে লবণ দিল। দুজনে হাসতে। চায়ের গন্ধে তো ঠিক নেই, কি বানাচ্ছো? মা,
একটু মজা করছিলাম রুহির সাথে। রান্নাঘর মজার জায়গা না, এখানে মনোযোগ লাগে। হাসতে হাসতে চা বানায়। তখনই ঢুকে রোকসানা, আদনানের মা। মাহিরা চুপ হয়ে যায়, রুহিও থেমে যায়। পরিবেশটা থমথমে। আজ মুখ এত শুকনো কেন? তোমার মা আমাকে পছন্দ করছেন না মনে হচ্ছে। মা সময় নেবে, তুমি শুধু নিজেকে সময় দাও। আমি চেষ্টা করছি আদনান, কিন্তু ভুল হলে এত রাগ কেন? আমি আছি না তোমার পাশে, তুমি ধৈর্য ধরো। রাতে মাহিরা বিছানায় বসে, চোখে লেগে আছে দুঃখ। আজ একটু জড়িয়ে ধরো আমাকে। হাহা, শুধু আজ নয়, প্রতিদিন। আদনান তার কপালে চুমু দেয়। মাহিরা ধীরে হেসে ফেলে। আদনান মাহিরাকে বুকে জড়িয়ে নেয়। ভালোবাসার একটু সাহস পায় মাহিরা। দুপুরে হুট করেই বাসায় হাত। আহা, আমার আদরের আদনান আর নতুন বউ কোথায়? আসসালামু আলাইকুম খালা, এই নিন আপনার জন্য ঠান্ডা শরবত এনেছি। তুমি যে সত্যি লক্ষ্মী মেয়ের মতো, ভাগ্যবান আদনান। খালামণি, আপনি থাকলে আমি তো সবসময় সুন্দর দেখাই। মেয়েরা এখন শুধু বিয়েই বোঝে, রান্নাঘরে তো আর মন নেই। আমি রান্না শেষ করে আসছি মা। সে হাজির হন রোজি খালা, হাতে ফুলের ছুরি, মুখে বৌমা তো নতুন এসেছে, ওকে একটু সময় দিতে হবে। চেনা হাসি। রোজি খালা বুঝতে পারেন রোকসানার কথায় রাগ লুকানো আছে। তুমি ছাদে একা কেন? মাঝে মাঝে মনে হয় আমি যেন বাইরে থেকে আসা কেউ, এই বাড়িতে জায়গা হয় না। আমি আছি না তোমার জন্য, বিশ্বাস করো, আমি তোমার পক্ষে লড়ব। যদি তোমার মা কখনো আমাকে মেনে না নেয়? সময়ই সব বদলায়, তুমি শুধু আমার হাতটা শক্ত করে ধরো। সন্ধ্যায় মাহিরা একা ছাদে বসে আছে। হালকা বাতাসে ওড়না উঠছে। আমি হারতে চাই না, আর তোমাকে হারাতেও না। আমাদের গল্প এখন শুরু হলো, শেষটা সুন্দর হবেই। আদনান তার হাতটা বাড়িয়ে দেয়। মাহিরা ধীরে ধীরে হাত ধরে। বিকেলের আলোয় বসার ঘর ঝকঝকে, সাজগোজে ব্যস্ত। রুহি, আজ তোমার গলায় লালটা বেশি মানিয়েছে। খালামণি, আপনি থাকলে আমি তো সবসময় সুন্দর দেখাই। নার্ভাস লাগছে? একটু। ছেলেটা কেমন জানি না তো। ব্যস্ত রুহি। আজ তার জন্য দেখতে আসবে ছেলেপক্ষ। সালাম সবাইকে। আপনি রুহি? জি। আমি সরাসরি বলতে চাই, আমি এমন একজন সঙ্গী চাই যে বন্ধু হবে। আপনি কি বন্ধুত্বের বিশ্বাসী? আমি চাই আমার লাইফ পার্টনার হোক আমার সবচেয়ে ভালো বন্ধু। ছেলেটির নাম সাইম। সাইম ঢুকলো, চোখে শান্ত ভাব, কথায় ভদ্রতা। কথার ফাঁকে সাইমের আজকাল তো ছেলে মেয়েরা প্রথম দেখাতেই প্রেমের গল্প শুরু করে দেয়। ওদেরকে একটু কথা বলতে দিন, আমরা একটু পাশেই যাই। চোখে যেন রুহির প্রতি একটু বিশেষ ঝিলিক। রোকসানা মুখ শক্ত করে বসে আছে। দিনের ঝামেলা আজ খুব চুপচাপ কেন? রুহি আর সায়েমকে দেখে একটা কথা মনে হলো। কি কথা? শুরুটা আমাদের কেমন হয়েছিল বলো তো? তুমি কি আমায় দেখে এমনটাই ভেবেছিলে? আমি তোমায় দেখে বুঝে গিয়েছিলাম তুমি আমার গল্পের শেষ পৃষ্ঠা। তখন তুমিও খুব কম কথা বলতে। কিন্তু তোমার শরীরের গন্ধ, চোখের ভাষা সব বুঝিয়ে দিয়েছিল তুমি আমার। শেষে রাতের শান্তি। কিন্তু মাহিরার চোখে যেন হাজার প্রশ্ন। আজ একটু বেশি ভালোবাসো, যেন কাল আর না থাকে। তাহলে আজ রাতে সময় থেমে যাক। আদনান ধীরে কাছে এগিয়ে আসে, হাত রাখে ওর গালে। মাহিরা চোখ বন্ধ করে ফেলে। তারা একে অপরের মাঝে হারিয়ে যায়। মাহিরা হালকা বৃষ্টির সুর বাজে। সকালের আলো যাই। রুহি, কালকে সাইমের সাথে তবে বেশ ভালো বোঝাপড়া হচ্ছিল দেখলাম। না খালামণি, সে অন্যরকম, শান্ত, ধীর, বোঝে। রুহি তো প্রেমে পড়ে গেছে মনে হচ্ছে। না রে ভাবি, এখনো না, তবে হতেও পারে। আমি কিছু ভুল বললাম নাকি? আপনি এইভাবে হুট করে? সকালে যদি কারো হাসি দিয়ে দিন শুরু হয় তাহলে দিনটা ভালো যায়। এরা যেন এখন বিয়ের কথা বলে না বসে। বাড়ির চারপাশে জেগে উঠেছে। সকলে চা খেতে বসেছে। রোজি খালা চোখ টিপ দিয়ে হাসেন। আদনান তখন ফোন হাতে ব্যস্ত। বিকালের ছাদে ফুরফুরা মেজাজ। তানিয়া, আমি জানতাম তুমি রিসিভ করবে। এতদিন পর হঠাৎ? তোমার জীবন থেকে গিয়েছিলাম, কিন্তু মন থেকে নয়। এখনো চোখ বন্ধ করলেই তুই মনে পড়িস। আমি এখন বিবাহিত, সুখে আছি। সুখী নাকি সুখ দেখানোর চেষ্টা করছো?
আমার অতীত ভুলে গেছি তানিয়া, অনুগ্রহ করে আর ফোন করো না। মেজাজে বসে আছে আদনান। হঠাৎই বেজে উঠল আদনানের ফোন। স্ক্রিনে নাম। তুমি ঠিক আছো? হ্যাঁ, শুধু কাজের ফোন ছিল। তোমার চোখ বলছে কিছু একটা হয়েছে। তুমি আমার চোখের ভাষাও বুঝে ফেলেছো। তানিয়া ঢাকা। আদনান ফোন কেটে দেয়, কিন্তু চোখে কিছুটা কাঁপন, কণ্ঠে অভিমান। মাহিরা আদনানের কাঁধে মাথা রাখে, আর আদনান চোখ বন্ধ করে এক দীর্ঘশ্বাস ফেলে। দুপুরের সময় তানিয়া আবার? সবাই যখন যার যার কাজে ব্যস্ত, আদনান ছাদে বসে একা সময় কাটাচ্ছিল। ঠিক তখনই মোবাইলটা ভাইব্রেট করলো। হোয়াটসঅ্যাপে আসা এক ছবিতে তুমি এটা কেন পাঠালে? তুমিই বলেছিলে ভবিষ্যতে যে কোনো মেয়েকে এই ছবি দেখালে সে হিংসে করবে। দেখা গেল আদনান আর তানিয়া কার ছবি ওটা? অফিসের বন্ধু, পুরনো ছবি। অফিসে এমন রিসোর্টে যাও, আবার এমন করে? মাহিরা, বিশ্বাস করো, এটা অনেক আগের। আমি এখন শুধু তোমার। একটি রিসোর্টে ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে ছবির নিচে লেখা এই আদনানটাকে মনে পড়ে। ঠিক তখনই পিছনে এসে দাঁড়ায় মাহিরা। মাহিরা কিছু না বলে নিচে চলে যায়। আদনান থমকে দাঁড়িয়ে থাকে, মোবাইল হাতে। ভাবি, তোমার মন খারাপ? না তো, এসব কিছু না। ভাবি, আপনি কি ঠিকমতো আদনান ভাইকে চেনেন? কেন বলছেন? মানে ওনার অতীত অনেক রহস্যময়, কারোর সাথে নাকি সম্পর্ক ছিল, এমন কিছু শুনেছি। রুকসানা, তোমার জানা সবটাই ঠিক না। হয়তো, তবে ভাবির জানা দরকার। সন্ধ্যায় মেয়েরা মুছে ফেলে। মাহিরা ভেতরে ভেতরে কাঁপছে। চোখের আমি চুপ থাকবো না, আমার জানা দরকার সত্যিটা। সামনে ভেসে উঠছে সেই ছবি। চোখের সামনে ভেসে উঠছে সেই ছবি। মনে প্রশ্ন, আদনান কি এখনো ভালোবাসে ওকে? ও যদি এখনো আদনানকে ভালোবাসে তাহলে আমাকে সাবধান হতে হবে। আদনান তখন নিচে এসে পরিবারের সঙ্গে গল্প করছে, আর মাহিরা রুমে একা বসে মোবাইলে তানিয়ার নাম সার্চ করছে। হাই, আমি আদনানের স্ত্রী মাহিরা, আপনার সাথে কথা বলার দরকার। ভালোই করেছে মেসেজ করে, আমিও কিছু বলতে চাই। এখনো নয়, তাহলে সোজাসুজি বলুন, আপনি আর আদনান এখনো, আপনি কি এটা প্রমাণ করতে পারবেন? কিন্তু ওর চোখে এখনো আমার জন্য আগুন চলে। হ্যাঁ, চাইলে তোমাকে এমন কিছু দেখাতে পারি যা দেখে তুমি কাঁদবে। মেসেঞ্জারে একটাই নাম খুঁজে পেল, তানিয়া রহমান। প্রোফাইল দেখে চিনতে কষ্ট হলো না, গোপনে একটা মেসেজ পাঠায়। মাহিরা কাপা হাতে ফোনটা নামিয়ে রাখে, হৃদয়ে শীতল হাওয়া। তোমার সাথে একটা কথা বলতে চাই। বলো, তুমি আজ বেশ সিরিয়াস দেখাচ্ছে। আমি তোমাকে পছন্দ করি অনেক দিন ধরে, শুধু বন্ধু নয়, কিছু বেশি চাই। তুমি জানো না তুমি কি বলছো? জানি, আর আমি নিজের অনুভূতির প্রতি সত্যবাদী থাকতে চাই। রুহি, আমিও তো এতদিন তোমার অপেক্ষায় ছিলাম। হাওয়া বয়ে যায়। ছাদে তখন আলো কম। রুহি ও সাইম ছাদে। চারদিক নীরব। রুহি ধীরে ধীরে সাইমের পাশে এসে দাঁড়ায়। মুহূর্তটা যেন আটকে যায়। হালকা বাতাসে দুজনের চোখে চোখ। এত তাড়াতাড়ি আমার সামনে চলে সত্য বড় কঠিন আমি কোনো ঝামেলা করতে আসিনি, শুধু সত্য জানতে চাই। জিনিস। মাহিয়া, নিতে পারবে? এই চ্যাটগুলো দেখো। চেষ্টা করব। 3 মাস আগেও আদনান আমাকে বলেছে তোমার মতো কাউকে কখনো ভুলতে পারিনি। এখনো হয়তো আর এখন? ভালোবাসে, কিন্তু পুনরায় মুছে যায় না। না, আমি শুধু চেয়েছি রুহির মুখে এক চিলতে হাসি। আদনানকে বলে আপনি ওকে ফেরাতে চাইছেন? তুমি যেন ওকে পুরোটা চেনো। আমি পেছনে নই, সামনে খালা, মাহিরা ভাবি আজ বাইরে গিয়েছিল, কিন্তু বলো বাজারে দেখলাম। কোথায় গিয়েছি? কারোর সাথে দেখা করতে। আমি দেখেছি ওর চোখে অদ্ভুত ভয়। ছিল? তাহলে কি আদনানের কোনো পুরনো সম্পর্ক মাহিরা বাইরে গেছে মার্কেটে, কিন্তু সে গেছে এক কফি শপে তানিয়ার সাথে দেখা। ছিল? এ আবার খালা, আমরা একে অপরকে পছন্দ করি, আপনাদের সম্মতি চাই। কি? আগে একে একে সবকিছু ঠিক হোক, তারপর তোমাদের কথা দেখা করতে। মাহিরার চোখে জল, তবুও সে শক্ত থাকে। আর ঠিক তখনই তুমি কোথায় গিয়েছিলে? বাজারে। একটু দেরি হয়ে গেল। বাজারে? কাকে সাথে নিয়ে? একা। কেন এমন প্রশ্ন করছো? তোমার চোখে আমি কিছু অদ্ভুত দেখছি মাহি।
তুমি কি কিছু লুকাচ্ছ? যদি লুকাই তাহলে সেটা কেন? কারণ আমি তোমায় ভালোবাসি, আর সেই ভালোবাসার ভেতরে একটা ভয় ঢুকেছে। রুহি আর সাইম নিচে আসে হাতে হাত ধরে। বিকেলে বাসায় ফিরে আসে আদনান খেয়াল করেও কিছু বলে না। মুহূর্তটা অস্থিরতায় ভরা। দুজনের তুমি এখনো আদনানের পেছনে কেন? সব সময় আমি পেছনে নই, সামনে। ওর তো এখন বউ আছে, সংসার আছে। আমি কিছুই করছি না, শুধু সত্য তুমি যদি এদের সংসার ভাঙো, আমি কখনো তোমায় ক্ষমা করব না। তুলে ধরছি। কথা বলতেই হবে। কাল সন্ধ্যায় পার্কে মাঝখানে তৈরি হয়ে অদৃশ্য একটা দেওয়াল। অন্যদিকে রোকসানা খোঁজ নিতে গোপনে দেখা মা, আমি একটা মেয়েকে ভালোবাসি, নাম রুহি, মাহিরার চাচাতো বোন। তুমি কি ভালো করে চিনেছো ওকে? হ্যাঁ মা, ও খুব ভালো। আমি ওকে ছাড়া কিছু ভাবতে পারি না। ঠিক আছে, ওকে একবার দেখে সিদ্ধান্ত নেব। দেখা করে তানিয়ার সাথে। রোকসানার মাথা ঘুরে যায়। সে জানে পরিস্থিতি খারাপের দিকেই যাচ্ছে। সাইম এবার সিদ্ধান্ত নেয় তার পরিবারকে রুহির কথা বলবে। সাইম তুমি আসবে ভাবিনি। তানিয়া এখনো যোগাযোগ রাখছে মাহিরা? সাইমের মনে স্বস্তির হাওয়া, কিন্তু জানে সামনে পথ এখনো সহজ নয়। মাহিরা রান্নাঘরে, ফোনটা বিছানায় পড়েছিল। আচমকা স্ক্রিনে ভেসে ওঠে। কাল তুমি কোথায় ছিলে? কেন প্রশ্ন করছো হঠাৎ? তানিয়া তোমায় মেসেজ দেয় কেন? তুমি দেখা করতে যাচ্ছ? তুমি আমার ফোনে হাত দিলে? তুমি বলো আগে। এখনো যোগাযোগ রাখো কেন ওর সঙ্গে? আমি সত্যটা জানার চেষ্টা করছি। তুমি কি আমাকে এখনো কিছু লুকাচ্ছ? আমি যা পেছনে ফেলে এসেছি তুমি তা টেনে আনছো বারবার। কারণ আমি ভালোবাসি, কিন্তু অন্ধ নই। সে চুপচাপ মেসেজটা পড়ে, কোনো শব্দ না করে ফোন রেখে দেয়, কিন্তু বুকের ভেতর আগুন ছড়ায়। খালা, তানিয়া আবার যোগাযোগ করছে ভাবির সাথে। ওদের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে। ভাবা যাবে। আমি আগেই বলেছিলাম বিয়ের পরের রাতের সুখ যেন ঠিক তা বোঝা যায়। ভাবি কিছু বলেননি? বলছে না, কিন্তু আমি দেখেছি ওর চোখে কান্না। তাহলে কি ওদের বিয়েটা ঝুঁকিতে? বলে আমরা যা পারি সেটা হলো সংসার বাঁচাবে, যাকে নিয়ে আমার সংসার বাঁচাতে যে কোনো পথ বেছে নিব। করছো সেই তো আসলে ছলনাবাজ। আদনান আমার সঙ্গে 6 মাস ধরে এবার বলো কি বলতে চাও। দেখা করতো, বিয়ের 1 মাস আগেও। এসব দেখো, ছবি, মেসেজ তুমি প্রমাণ দাও। সব আছে। তুমি ওকে না ছাড়লে আমি সব ফাঁস করে দেব। সবাই ডাইনিং টেবিলে। আদনান গলা চেঁচিয়ে করে মাহিরাকে বলে। দুজনের চোখে চোখ পড়ে। ঝড় থেমে নেই, বরং জমে থাকা অন্ধকারে। পাশে থাকা। মাহিরা কোথায়? এক বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। রোকসানা বলেছে তোমার মুখে অস্বস্তির ছাপ। সব ঠিক আছে খালা, একটু সময় দিন আমাকে। গোপন করছো? তোমার চোখে অশান্তি, এটা দেখেছি। যদি গাড়ি বিস্ফোরণ ঘটেছে। দূর থেকে আদনান দাঁড়িয়ে শুনছে সব, চুপচাপ। আমি চাই এই আনন্দে সবার মুখে হাসি থাকুক। আর আমি চাই ভাবি যেন আবার আগের মতো হাসে। আমরা সবাই মিলে চেষ্টা করব, ঠিক আছে? অন্ধকার চোখে। রাত 9টা। বাসায় রোজি খালা মাহিরাকে গম্ভীর গলায় প্রশ্ন করে। তুমি তানিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলে? হ্যাঁ গেছিলাম, তোমার সম্পর্কে অনেক কিছু বলেছেও। তুমি কি বিশ্বাস করো ওর কথা? বিশ্বাস অবিশ্বাসের মধ্যে দাঁড়িয়ে আছি। তুমি যদি একবার স্পষ্ট করে বলতে। আমি ওর সঙ্গে সত্যিই সম্পর্ক রেখেছিলাম এক সময়, কিন্তু সেটা শেষ হয়ে গেছে বহু আগে। তাহলে আমাকে বলনি কেন? কারণ আমি ভয় পেয়েছিলাম আমার অতীত তোমার ভালোবাসাকে নষ্ট করে দেবে। অন্যদিকে খুশির হাওয়া। সাইমা রুহির এঙ্গেজমেন্টের দিন। যায়, তোমার পরিবার ধ্বংস হয়ে যাবে। তাহলে প্রস্তুত থাকো খবর দেওয়ার জন্য। তুমি যা বলছো সেটা শোনার ধৈর্য নেই আমার। তাহলে প্রস্তুত থাকো খবর দেখার জন্য। ঠিক হয় পরের শুক্রবার। দুজন মুখোমুখি, বাতাস ভারী। দুজনের মাঝখানে অনেক। তানিয়া মেয়েটা হুটহাট বাড়াবাড়ি করছে। বলছিলাম খালা, ওকে চুপচাপ রেখে দিলে বিপদ বাড়বে। কিছু একটা গড়বড় আছে।
তাহলে এবার একটু খোঁজ নিতে হবে ওর আমি দেখছি ব্যবস্থা। এই নাটকের শেষ দেখতে হবে এবার। এত সুন্দর লাগছে তোমায়, আজকের দিনটা শুধু তোমার জন্য। আর তোমার জন্য আজ আমাদের নতুন শুরু। প্রশ্নে জমে আছে। তানিয়া এবার খোলাখুলি শুরু করে ব্ল্যাকমেইল। ফোন করে মাহিরাকে। মাহিরা ফোন রেখে দেয়, কিন্তু চোখে আগুন। সে এবার চুপ করে থাকবে না, কিন্তু খুশির মাঝেও ছায়া পড়ে। মাহিরা হাসি মুখে হাসি নিয়ে মনে অশান্তি সব ঠিকঠাক হচ্ছে মনে হয়। আজ শুধু তোমায় দেখে সব ঠিক মনে হচ্ছে। অশান্তি নিয়ে বাড়ি সাজানো আলোয় মালায় ফুলের গন্ধে হাসির শব্দে অতিথিরা আসছেন। পেছনে কাউকে লাগাতে হবে। তানিয়া আমার মনে হচ্ছে ও নিজের ইচ্ছেতেই এসেছে ঝড় তুলতে। রুহি আর সায়েম বসে আছে মঞ্চে, একদম রাজকীয় সাজে। আদনান ও আমার সম্পর্কে আজও কি বলছেন আপনি? সে আমাকে ভালোবাসে, আর বিয়েটা ছিল জোর করে, ভুল ছিল না। কিন্তু আমি চাই তুমি আমাকে না ভালোবাসলেও এটা মিথ্যে। আদনান আমার স্বামী। তানিয়া, একটিবার আমার চোখে চোখ রেখে বলো, আমি তোমাকে ভালোবাসি। থাকো। তুমি জানো না আদনান, আমি কেন এসেছিলাম সেদিন? হঠাৎ করে বাইরে একটা কালো গাড়ি থামে। বের হয় তানিয়া, সাদা শাড়িতে, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, চোখে একরাশ আগুন। তানিয়া একেবারে ঢুকে যায় অতিথিদের মাঝে। সবার চোখ ওর দিকে। মুহূর্তেই পরিবেশ। আমি এখনো চাই সব ঠিক হোক, কিন্তু তুমি আমাকে পুরোটা বলো। আমি ওকে ভালোবাসতাম, হ্যাঁ, কিন্তু সেটা শেষ হয়ে গেছে। এখন তোমার পাশে থাকতে চাই, তোমায় ভালোবাসি। তাহলে তুমি আমার পাশে থেকো, কিন্তু তানিয়াকে থামাতে হবে। সে আমাদের শেষ করে দিচ্ছে। আমি কাল ওর সাথে শেষ কথা বলবো। এসেছিলাম তোমার মাইরাকে সত্যি বলতে। জানি, তুমি শুধু আমাদের মাঝে বিষ ঢালতে এসেছিলে। না, তাহলে তোমার অতীত তোমার বর্তমানকে কষ্ট করবে। মাহিরা আমার জীবন, তুমি আমার অতীত। ফিরে যাও তানিয়া, নয়তো আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আমার কাছে ভিডিও আছে, তোমার আমার কিছু মুহূর্ত দেখা হলো নববধূ। তোমার স্বামী আর যদি না দাও? বেশ ভারী হয়ে যায়। অতিথিরা ফিসফিস করতে থাকে। রুহি কাঁপতে থাকে। খালা, তানিয়া যদি আদনানকে ব্ল্যাকমেইল করে আমি কি করব? এখানে কে ডাকলো ওকে? তখন তোমাকে হতে হবে আগুন। সম্পর্ক পারবো যদি আদনান সত্যিই আমার হয়। বাঁচাতে তুমি কিছু করতে পারবে, তাহলে সামনে যা আসবে। কে সায়েম মঞ্চ থেকে নেমে এসে ওর পাশে দাঁড়ায়। আদনান চুপচাপ। মাহিরা দরজা বন্ধ করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে। আদনান স্তব্ধ হয়ে যায়। তানিয়া হালকা হেসে উঠে চলে যায়। রাত 11টা। আদনান মাহিরার ঘরে। চারপাশ নিস্তব্ধ। ঘরের খোলা জানালা দিয়ে চাঁদের আলো পড়েছে বিছানার চাদরে। বাতাসে হালকা। মাহিরা, আমাদের জীবনে ঝড় আসছে। আমি জানি না সেই ঝড় আমাদের কিভাবে নাড়িয়ে দেবে, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তোমাকে কখনো আঘাত দেব না। যদি একদিন কোনো ভুল বোঝাবুঝি হয়, বিশ্বাস রেখো, আমি তোমারই আছি, শুধু তোমার। বাতাসে হালকা শীত আর রাত জাগা কুকুরের ডাকে তৈরি হয়েছে এক অদ্ভুত আবহ। আদনান বিছানার পাশে। আমি বিশ্বাস করব, কিন্তু তুমি আমাকে সত্যিটা সব সময় বলবে প্লিজ। মিথ্যা আমার সব কিছু ভেঙে দেয় আদনান। আমি সত্যকে ভালোবাসি, যত কঠিনই হোক। পাশে দাঁড়িয়েছিলেন। তার চোখে ছিল চিন্তার গভীর রেখা। কথা দিলাম কোনো কিছুই লুকাবো না তোমার কাছ থেকে। কণ্ঠে ছিল নরম এক উদ্বেগের সুর। মাহিরা তখন বিছানায় বসা। তার চোখে জল চিপচিপ করছিল, কিন্তু মুখে ছিল প্রশান্তির ছায়া। আদনান এক ধাপ এগিয়ে এসে মাহিরার কাঁধে হাত রাখে। রাত গভীর। কিছুক্ষণ পর ঘরের বারান্দায় দেখা যায় মাহিরা আর তার ছোট বোন রুহি বসে আছে। আপু, আদনান ভাইয়াকে তুমি সত্যি বিশ্বাস করো? ওর চারপাশে অনেক জটিলতা। তাদের হাতে ধোঁয়া ওঠা 2 কাপ চা। বারান্দার হ্যাঁ রে, সবকিছুর পরেও ওর চোখে আমি নিজেকে দেখেছি। একটা মানুষ সবসময় নিজের চোখ লুকাতে পারে না। ওর চোখে আমি ভালোবাসা দেখেছি, ভয় দেখেছি, অপরাধ বোধও দেখেছি, কিন্তু মিথ্যা দেখিনি। কিন্তু তানিয়া, সে যেভাবে সামনে আসছে, যেভাবে তোমার আর আদনানের মাঝে দাঁড়াতে চাইছে, তাতে আমার ভয় লাগে। সে সহজ মেয়ে না আপু। আলো নিভু নিভু। দূরের গাছের বাতাসে পাতার মৃদু শব্দ শোনা যাচ্ছে। এই ভয় পাই না রুহি,
আমি জানি তানিয়া কি আর কি কি করতে পারে, বরং ভাবছি ওর আসল চেহারা সবাইকে দেখাবো। ও যতই চালাক হোক, ওর মুখোশ আমি খুলে ফেলবো। নির্জন রাতের মাঝেও দুই বোনের মনে চলছে শত চিন্তার ঢেউ। মাহিরা এক চুমুক চা খায়। তুমি কি জানো তানিয়া আদনান ভাইয়ের কলেজ লাইফের বন্ধু ছিল? তাদের বন্ধুত্বটা কি শুধুই বন্ধু ছিল? তারপর হালকা এক হাসি দেয়। মাহিরা এবার তার চোখ জানি জানি ওরা একসময় খুব ক্লোজ ছিল, কিন্তু আমি অতীত নিয়ে যুদ্ধ করব না। আমি বর্তমানটা ধরে রাখতে চাই। আর যদি কেউ বর্তমানকে নষ্ট করার চেষ্টা করে, তাহলে আমি তাকে থামাবো নিজের মতো করে। শক্ত হয়ে ওঠে। ঠোঁটের কোণে দৃঢ়তার রেখা। রুহি একটু থমকে যায়। বড় বোনের মুখে এমন দৃঢ়তা সে আগে কখনো দেখেনি। মাহিরা এবার কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে ধীরে বলে। রাত আরো গভীর হয়। দুই বোন বারান্দায় বসেই রাতের শেষ চমকটা নেয়। খালা, তানিয়ার কাছে একটা ভিডিও আছে। আমি আর ও একসময় যা ছিলাম সেটা এখনও অস্ত্র বানিয়ে ব্ল্যাকমেইল করছে। সাহস করে মোকাবিলা করো। আদনান, তুমি কি ওর হাতে একটা পেন ড্রাইভ ছিল, দেখেছি। আমারও কিছু স্মৃতি ছিল, ভুল কিন্তু সত্যি। যে ওই ভিডিও সত্যি? তাহলে যুদ্ধ তোমার স্বামী আজ যদি না দাও? আমি জানতাম তুমি আসবে। বলো কি চাও? দিয়ে প্রমাণ করা যায় না ভিডিও। আমার সংসার তুমি ভাঙতে পারবে না, কারণ আমি শুধু স্ত্রী নই, আদনানের আত্মা। চাই সবাই জানুক আদনান কার ছিল। সামনে যা খুশি করো, কিন্তু মনে রেখো আমি এখন যুদ্ধ করতে শিখেছি। নেয় চায়ের কাপ থেকে। চাঁদের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসে। সামনে যে ঝড় অপেক্ষা করছে তা তারা দুজনেই অনুভব করতে পারে। কিন্তু আজকের এই রাত তাদের আত্মবিশ্বাস, ভালোবাসা আর সাহসের সাক্ষী হয়ে রইল। রাত 11টা। আদনান মাহিরার ঘর। ঘরটি অন্ধকার নয়, কিন্তু আলো আধারিতে মোড়ানো। খোলা জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে। আমি ভেবেছিলাম তুমি রেগে যাবে, হয়তো আমাকে ছেড়ে দূরে সরে যাবে, নিজেকে গুটিয়ে নেবে। আমার অনেক ভুল, আমি জানি। কেবল দূরের ট্রেনের শব্দ মাঝে মধ্যে ভেসে আসে। আদনান বিছানার কিনারায় বসে আছেন। তার চোখে কিছু না আদনান, আমি এখন পালিয়ে যাওয়ার মানুষ নই। আমি লড়তে শিখেছি। এই জীবন, এই সংসার যত ঝড়ই আসুক, আমি হারবো না। শুধু তুমি পাশে থেকো। কিছুটা ক্লান্তি, কিছুটা অপরাধ বোধ। তিনি মাথা নিচু করে আমি ছিলাম, আছি, থাকবো তোমার, একমাত্র তোমার। ধীরে ধীরে বলেন। মাহিরা পাশে বসে তার কাঁধে হাত রাখে। মাহিরা পাশে এসে বসে, তার কাঁধে হাত রাখে। মুখে একরাশ শান্তি, কিন্তু চোখে জ্বলছে অদম্য সাহস। আদনান মাথা তোলে, চোখে এক ফোঁটা জল চিকচিক করে ওঠে। ঘরের ঠান্ডা বাতাস বইছে। ফুলের গাছে শিশির জমেছে। একটি কাঠের চেয়ারে বসে আছেন এক মধ্যবয়স্ক ভদ্রলোক। চুলে সাদা রঙের ছোঁয়া, চোখে অভিজ্ঞতার ছাপ, মুখে কঠিন অভিব্যক্তি। আপনি হাশেম চাচা তো? তিনি হাশেম চাচা। তিনি হাশেম। হে মা, আমি হাশেম। তোমার শ্বশুর ছিলেন আমার প্রাণের মতো বন্ধু। আজ হঠাৎ খবর পেলাম, শুনলাম আদনান বড় বিপদে আছে, তাই আর টাকা গেল না, ছুটে এলাম। হাশেম চাচা আদনানের প্রয়াত বাবার বন্ধু। হাতে ধরা রয়েছে একটি চাচা, বিপদ শুধু ওর না, আমাদের সংসারের, আমাদের শান্তির। তানিয়া ফিরে এসেছে, আর ওর সাথে যেন পুরনো কোনো অন্ধকার ইতিহাসও ফিরে এসেছে। আপনি কি আদনানের অতীত জানেন? পানির বোতল, কিন্তু তার চোখ যেন অতীতের কোনো গভীর স্মৃতিতে আটকে আছে। হঠাৎ জানি মা, তানিয়া একসময় আদনানের জীবনের অংশ ছিল, কিন্তু তুমি যা ভাবছো ব্যাপারটা অত সহজ নয়। অনেক কিছু ছিল, অনেক ফাঁদ, অনেক পরিকল্পনা, যা আদনান নিজেও তখন বুঝতে পারে। মহিরা বাগানে এসে থেমে যায়। ভদ্রলোক ধীরে মুখ তুলে তাকান। একটু কি ধরনের ফাঁদ চাচা? কেউ কি ওকে ফাঁসিয়েছিল? একটু হাসেন। মাহিরা চেয়ার সব বলবো মা, সময় হলে। এখনই সব খুলে বললে তুমি কেবল আরো বিভ্রান্ত হবে। সময় আসুক, তখন তোমার হাতে তুলে দেব সব সত্য। শুধু মনে রেখো, আদনান খারাপ না, সে যা করেছে অনেক সময় বাধ্য হয়ে। তার পাশে দাঁড়িয়ে ভদ্রলোকের কথাই যেন তার বুকটা কেঁপে ওঠে। হাশেম চাচা চুপ করে যান কিছুক্ষণ, চোখ নামিয়ে গভীরভাবে চিন্তা করেন, তারপর ধীরে বলেন। মাহিরা এবার চেয়ারটায় বসে পড়েন, চোখে বিস্ময় ও আতঙ্ক। আজ যা শুরু হলো তা শেষ করতে হবে। অতীতের আগুন যদি জ্বলেই ওঠে, তবে এবার তা নেভাতে হবে। তুমি যা চাও সেটা কখনোই হবে না তানিয়া। ভেঙে যায়,
তাহলেই মাহিরা ভেঙে পড়বে। তোমার সুখ ভিডিওটা দিয়ে কি করবা? সবাই জানবে তুমি একজন অসুস্থ, প্রতিহিংসা পরায়ণ মানুষ। আমি যা চাই সেটা পাই। তোমাকে আমি পেতে চাই। তাহলে এবার তুমি আমার প্রতিরোধ দেখবে। আমি ভাবছি তানিয়ার কাণ্ড রেকর্ড করব। ওকে ব্ল্যাকমেইল নয়, এক্সপোজ করতে হবে। তো করো, সত্যি মেনে নিয়ে সামনে এগিয়ে যাও। দারুণ প্ল্যান হাশেম চাচা। এবার আমি খুলবো ওর খেলা, কিন্তু নিয়মে নয়, বুদ্ধিতে। ভাইয়ার সংসারে যা হচ্ছে আমাদের এঙ্গেজমেন্টেও প্রভাব পড়ছে। আমি আছি রুহি, ভালোবাসার সামনে প্রতিকূলতা হার মানবে। আমি শুধু চাই একটা শান্ত জীবন। সেটা আমরা করব একসাথে। গো হাশেম চাচা মাথা নাড়েন। রাত গভীর হয়, বাগানের বাতিগুলো নিভু নিভু আলো ছড়ায়। দূরে কোথাও কুকুরের ডাক শোনা যায়। হবে শর্ত দিয়ে। আজ থেকে 3 বছর আগে তানিয়া এবং আদনান প্রেম করেছিল, কিন্তু তানিয়ার পরিবার জানতো না। তানিয়া চেয়েছিল আদনান চাকরি ছেড়ে পর শহরে চলে যাক। আদনান রাজি না হওয়ায় তানিয়া নিজেই সম্পর্ক শেষ করে দেয়। পরে সে মিথ্যে রটিয়ে দেয় সত্যি সামনে আসবে। আদনানকে প্রতারণা করেছে। ও আবার ফিরে এসেছে। তুমি আসলে কি চাও? মাহিরা যতই বাধা দিক না কেন, তাহলে একবার চোখে চোখ রাখো, দেখবে এই চোখে সাহস আছে তোমাকে হারিয়ে দেবার। এই ছোট লোক আজ থেকে তুমি যা করবে সব রেকর্ড হবে। আমি ছাড়বো না তোমাকে। তাই বলে এখন আমি ঘরে ছোট একটা ক্যামেরা লাগিয়ে দিয়েছি। আজ রাতে তানিয়া যদি কিছু করে ধন্যবাদ খালা, এই যুদ্ধ আমি একা লড়তে চাইনি। আমরা ধরা দেব না। এঙ্গেজমেন্ট এত দ্রুত? ভালোবাসার দেরি সয় না। এই সংসারের কিছু ভালো খবরও দরকার ছিল। মাহিরা বসে থাকে চুপচাপ। পাশের লোকটার চোখে খোঁজে সান্ত্বনা। আর হাশেম চাচা একবার আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলেন, সকালের আলো ছুঁয়ে গেছে ছোটখাটো নাটকগুলোই তোমার বিশ্বাস নষ্ট করবে মাহিরা। আদনানদের ড্রয়িং রুম। সবাই একসাথে বসে আছে। হাশেম চাচা আজ কথা বলবেন একটি গোপন সত্য। ভয় পাচ্ছ নাকি মাহিরাকে হারানোর? এখন তুমি একা না মা। দেখো বিশ্বাস করতে পারছি না সে এতটা নিচে নামতে পারে। পুরনো প্রতিহিংসা নিয়ে এখন পুলিশে গেলে না চাচা, আমি চাই না কেউ শেষ হোক। আমি শুধু আদনানের সম্মান ফিরিয়ে আনতে চাই। তুমি একবার দেখো। আমার নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না তানিয়া। এখন তুমি জানো আমি কেন এতটা সতর্ক ছিলাম। মাহিরা, তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। তুমি কি গোলাপি স্লিপটা নেবে? তুমি বললেই তাই নেব। ছেলেটা ভালো। রুহি আবার হাসতে শিখেছে। ঘরে নীরবতা, সব অন্ধকার, শুধু টেবিলের বসো তানিয়া, আজ কথা শেষ করতেই হবে। আমি জানি, কিন্তু আমি ভয় পাই না তানিয়া, কিন্তু বিশ্বাস ভঙ্গ আমাকে ভেঙে ফেলে। ছাড়া বাঁচতে পারবো না। আমি কি এতটাই খারাপ? ভালোবাসা জোর করে হয় না তানিয়া। তুমি যে নাটক করেছো তা ক্ষমার অযোগ্য। নাকি আমার ভালোবাসার ভাষাটাই ভুল ছিল? খালা, আমি চাই ওর কাউন্সিলিং হোক। মানসিকভাবে ও খুব ভেঙে পড়েছে। তুমি সত্যি ভিন্ন মেয়ে মাহিরা। আমি চাই না কেউ হারুক, শুধু ভুলটা স্বীকার করুক। মা, সায়েম কালকে চুপি চুপি বলল তোমার হাসিটা আমার জীবন বদলে দেয়। তানিয়ার কেরিয়ার শেষ হবে এই বয়সে। এখন শুধু আমাদের এঙ্গেজমেন্টের দিনটা ঠিক করলেই হয়। কোণে ছোট্ট ক্যামেরার লাল আলো জ্বলজ্বল রিনা, আমি চেষ্টা করব নিজের প্রতি মায়া রাখার জন্য। করছে। তানিয়া ধীরে ধীরে আদনানের ঘরের দিকে এগিয়ে যায়। তানিয়া ধীরে ধীরে মাহিরা, ড্রয়ারটা গোছাতে গিয়ে একটা চিঠি পেলাম। কার লেখা? আমার মায়ের। আম্মু মারা যাওয়ার আগে লিখেছিলেন, পড়বে? অবশ্যই, ওটা তো তোমার অতীতের সবচেয়ে মূল্যবান জিনিস। আমার আদনান, যখন তুমি এই চিঠি পড়বে হয়তো তুমি আর ছোটটি থাকবে না, কিন্তু একজন নারীর ভালোবাসা কখনো ভুলে যেও না। যে তোমাকে সম্মান করে তাকেই পাশে রেখো। আমি তোমার পাশে আছি, শুধু সম্মানের জন্য নয়, ভালোবাসার প্রতিটা ব্যাখ্যার জন্য। যে আমায় নিজের পারফিউম লাগিয়ে রেখে আয়। তানিয়া, তুমি বলেছো তুমি ভুল করেছো, কিন্তু তুমি নিজেকে ক্ষমা করতে পারছো না কেন? যত থেমেছে, এখন শুধু নিজের জন্য বাঁচতে চাই।
কেউ হলে এখন তানিয়াকে জেলে পাঠাতো। ঘৃণা নয় তানিয়া। খালা, শুধু একটা দোয়া করবেন, আমি এবার নিজেকে মা, আমরা পরশু এঙ্গেজমেন্ট করব, ঠিক করেছি। আল্লাহ আমাদের সুখ দিক মা, তুই তো আমার স্বপ্ন। আজ থেকে তুমি শুধু আমার না, আমরা একটা পরিবার। সাহস অনেক হাসেম ভাই, চিনতে পারলেন? হলে ভালোবাসাও দুর্বল হয়ে যায়। রফিক ফিরে এসেছি ভুল ঠিক করতে, পরিবারকে আবার এক করতে। মাহিরা, আম্মুর চিঠিটা নিয়ে একটা কথা মাথায় ঘুরছে। আম্মু রফিক চাচার কথাও উল্লেখ করেছিলেন। মানে যিনি কাল রাতে এসেছিলেন? হ্যাঁ, মনে হচ্ছে আম্মুর আর রফিক চাচার মধ্যে কিছু লুকানো সম্পর্ক ছিল। তাহলে আমাদের সত্যটা জানতেই হবে। সে তারপর ড্রেসিং টেবিলের পাশে দাঁড়িয়ে কিছু কাগজ হাসেম ভাই, আমি জানি আমার চলে যাওয়া অনেক ক্ষতি করেছে, কিন্তু আমি ভুল করেছিলাম, এখন শুধরে নিতে চাই। এই রাস্তাটা আজও একরকম। পরিবারে ফেরা সহজ নয় রফিক। বিশ্বাস হারালে আমি সময় চাই, শুধু একবারে সুযোগ দাও। ছিঁড়ে ফেলে। জীবনের যুদ্ধে মাঝে মাঝে প্রেমী হয় একমাত্র শাহিন, আমি চাইছি সাদা আর গোলাপি রঙের থিম। যেমন তুমি বলো রুহি, এই এঙ্গেজমেন্টটা শুধু অনুষ্ঠান না, আমাদের স্বপ্নের শুরু। তুমি পাশে থাকলেই সব রং সুন্দর লাগে। আমরা শুধু চাই তুমি নিজেকে ফিরে পাও। তানিয়া, তুমি করতে চাই। ধন্যবাদ স্যার, আমি প্রমাণ করতে চাই। আজকাল অনেক শান্ত। নিজের সাথে যুদ্ধ থেমেছে নাকি? তুমি চাইলে একটা নতুন শুরু শান্তি। তানিয়া একা বসে আপনি রফিক চাচা? তুমি মাহিরা তো, তুমি অনেক বড় হয়ে গেছো। মনে পড়ে তোমার মায়ের মুখ? আপনি আমার মাকে চিনতেন? চিনতাম না, ভালোবেসেছিলাম। আছে বারান্দায়। কেউ কাউকে হারিয়ে কখনো আসল শিক্ষা না পেলে জীবনের গল্প অপূর্ণই থেকে যায়। রোজি খালার রুমে তানিয়াও মাহিরা, এটা তোমার মায়ের হাতের লেখা চিঠি। আমি সবসময় এটা নিজের কাছেই রেখেছিলাম। আমার মা কি লিখেছিলেন? নিজের মেয়ের ভবিষ্যতের কথা আর আমার প্রতি তার অমর ভালোবাসার কথা। আমি কখনো ভাবিনি আমার মা এতটা কষ্ট নিয়ে দিন কাটিয়েছেন। কাউন্সিলর রফিক ও হাসিম চাচা বসে আছেন বারান্দায়। এঙ্গেজমেন্টের ডেকোরেশন নিয়ে রুহি ও সাইম কথা বলতেছে। মাহিরা ও রফিকের হঠাৎ দেখা। যখন অতীত সামনে এসে দাঁড়ায় তখন অনেক অব্যক্ত প্রশ্নের উত্তর ধীরে ধীরে ভেসে ওঠে। সত্য চাপা থাকলেও সময় একে একে তুলে আনে। সন্ধ্যার ঘন অন্ধকার নেমে এসেছে শহরের উপরে। জানালার বাইরে গাঢ় নীল আকাশে ছড়িয়ে থাকা তারা। তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ মাহিরা? রফিক চাচার সাথে তোমার কথা বলা আমার অজানা কেন? আমি কি এমন কেউ যার কাছে তোমাকে ব্যাখ্যা দিতে হয় না? থাকা তারা যেন আর আলো দিতে পারছে না আজ। ঘরের বাতাস ভারী, আর তাতে জমে আছে অপূর্ণতা, অভিমান আর আদনান, আমি কিছু লুকাতে চাইনি। আমি শুধু সত্যটা জানার চেষ্টা করছি। এটা শুধু রফিক চাচা না, এটা আমাদের নিয়েও, আমাদের সম্পর্কের গভীরে থাকা কিছু প্রশ্নের উত্তর খুঁজছিলাম। আর কিছু না বলা কথার ভার। আদনান দরজার পাশে দাঁড়িয়ে। তাহলে আমায় বাদ দিয়ে সেই খোঁজের পথেও আমার কোনো স্থান নেই? তুমি একা একা হাঁটো আর আমাকে অন্ধকারে রাখো? এটা বিশ্বাসের সম্পর্ক মাহিরা, এখানে গোপন কিছু থাকার কথা না। কপালে ভাঁজ, চোখে গভীর প্রশ্ন। তার গলার স্বর শান্ত হলেও চাপার রাগ ও হতাশায় জর্জরিত। আমি ভয় পেয়েছিলাম আদনান, যদি সেই সত্যটা আমাদের ভেঙে দেয়, যদি আমার জানা কোনো তথ্য তোমার উপর আঘাত করে বসে। আমি কেবল তোমাকে রক্ষা করতে চেয়েছিলাম। জড়িত। মাহিরা বিছানার পাশে দাঁড়িয়ে চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে মুখ তোলে। চোখে জল, কিন্তু মুখে তুমি জানো সবচেয়ে বড় আঘাত কি হয়? যখন কাছের মানুষ সত্য জেনে তা লুকিয়ে রাখে। আমি তো তোমার পাশে ছিলাম, আছি, কিন্তু তুমি একা একা যুদ্ধ করছো কেন? আমি দুর্বল নই মাহিরা, বরং যদি ভেঙেও পড়ি আমি চাই সেটা তোমার কাঁধে হোক। দৃঢ়তা। আদনান কয়েক পা এগিয়ে। আমার ভুল হয়েছে, আমি জানি, কিন্তু আমি শুধু ভয় পেয়ে গেছিলাম, তোমার ভালোবাসা হারানোর ভয়। আসে কণ্ঠে কষ্টের সুর। মাহিরা এবার চুপ। ভালোবাসা ভয় পেলে টেকে না মাহিরা, ওটা বিশ্বাসে টিকে। আমাদের ভিত যদি বিশ্বাসের হয় তাহলে কোনো সত্যই ভাঙতে পারবে না। চোখ সরিয়ে জানালার বাইরে তাকায়। হালকা বাতাসে পর্দা দুলছে, তার চুলগুলো তাতে খেলে যাচ্ছে। আদনান নেমে যায়। কিছুক্ষণ নীরবতা। ঘরের ঘড়ির টিকটিক শব্দটা যেন
হৃদয়ের গতি হিসেব করে চলেছে। মাহিরা ধীরে ধীরে কাছে এসে দাঁড়ায়। আদনান করতে পারো, নিজেকে ভালোবাসতে শেখো। গল্পও একদিন অনুপ্রেরণা হবে। আমার গল্পও একদিন আর ইন্টারভিউ, কিছু সাহায্য লাগবে? রুহি, এঙ্গেজমেন্ট আগের রাতটা আমাদের জন্য স্পেশাল হোক। আমি চাই আমরা ছাদের নিচে বসে তারার নিচে কিছু কথা বলি, চুপচাপ। আর আমি চাই তোমার চোখে চোখ রেখে বলি, এই জীবন তোমার ছাড়া আমি ভাবতেই পারি না। এবার একটু হাসে, বিষণ্ণ হাসি। আশা করো। কাট। আমার চাওয়া না থাকলেও দায়িত্ব থেকে যেতে পারে না। তুমি এখনো পরিবারকে ফিরে পাওয়ার আশা করো। দায়িত্ব। ভুল করেছি, স্বীকার করি, কিন্তু বাকি জীবনটা দিয়ে শুধরে নিতে চাই। ঘরটা আবার একটু হালকা হয়ে ওঠে। দুজনের মাঝখানে দূরত্বটুকু কমে আসে, কিন্তু বিশ্বাসের ভাঙন কি পুরোপুরি মেরামত হল? মেয়ের যদি কখনো আমার কথা জানতে চায়, তাকে রফিকের কাছে পাঠিও, কারণ ওই জানে আমি কেন তোমাদের ছেড়ে গিয়েছিলাম। তাহলে রফিক চাচাই সব জানে? হ্যাঁ, আমার মা চলে যেতে বাধ্য হয়েছিল, কিন্তু কেন সেটা এখনো ধোয়াটে। হলো না, সেটা সময় বলে দেবে। তবে আজকের এই রাতে এক টুকরো সাহস, এক বিন্দু ক্ষমা, আর কিছুটা ভালোবাসা তারা দুজনেই ভাগ করে নিয়েছে। হাসিম চাচা ও রফিকের মুখোমুখি। সত্য যত গভীর হয়, সম্পর্ক তত কঠিন হয়। কিন্তু সাহস করে কেউ যদি এগোয়, পুরনো আঘাতও একদিন জোড়া লাগে। ঘরের মধ্যে নীরবতা। জানলার পাশে দাঁড়িয়ে আছে মাহিরা, চুল খোলা, চোখে চিন্তার ছায়া। মাহিরা, আমি ভুল করেছিলাম। রেগে গিয়ে তোমার মুখে না শুনেই কিছু ধরে নিয়েছিলাম। অথচ তুমি যা করছো সেটা আমাদের সম্পর্ককে আরো শক্ত করে তোলার জন্য। তুমি আমার জন্য, আমাদের জন্যই সব করছো। আমি বুঝে ফেলেছি এখন। ছায়া রাতের বাতাসে পর্দা দুলছে, আর ঘরের হালকা আলো যেন সেই নিঃশব্দ দুঃখের। আমি শুধু চাই তুমি আমায় বোঝো আদনান। আমি যা করি সেটা আমাদের ভালোবাসার জন্য। তোমার চোখে যদি আমি সন্দেহ দেখি, সেটা খুব কষ্ট দেয়। এর সাথী হয়ে আছে। মাহিরার কপালে গভীর ভাঁজ, বুকের ভেতর যেন জমে থাকা। তোমার চোখে এখন নিজের মুখটা দেখছি, যে মুখ অনুতপ্ত, যে মুখ ভালোবাসে প্রতিজ্ঞা করছি। আর কখনো তোমাকে ভুল বোঝাবো না, আর কখনো তোমার বিশ্বাসকে প্রশ্ন করব না। অভিমান। পেছন থেকে ধীরে ধীরে এগিয়ে আসে আদনান, মুখে ক্লান্তি, চোখে অনুশোচনা। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে, ভালোবাসা মানে একে অন্যের পাশে থাকা, সন্দেহ করা নয়। আমি চাই তুমি আমার পাশে থেকো, এমনকি তখনও যখন আমি ভীত, বিভ্রান্ত কিংবা ভুলে যাচ্ছি নিজেকেও। আমি থাকবো একদম কাছে। তুমি যেন একা না হও কোনো সিদ্ধান্তে, কোনো যুদ্ধে। যদি আরেকবার ভুল করি, নিজেকেই ক্ষমা করব না। তারপর নরম গলায় বলে। মাহিরা ধীরে পেছন ফিরে তাকায়, চোখে জল চিকচিক করে, কিন্তু ঠোঁটে কঠোরতা। আদনান সামনে এসে মাহিরার হাত ধরে। সেই স্পর্শে মাহিরার ভেতরে ঠান্ডা দেয়াল একটু গলে যায়। মাহিরা চোখ সরিয়ে নেয়, কিন্তু তার কাঁধ একটু নরম হয়। আদনানের তুমি আমার চুপচাপ লড়াইয়ের সাথী হও আদনান, আমি বাকিটা পথ সাহস করে পাড়ি দেব। আদনানের কণ্ঠে এমন সত্যতা ছিল। সাথী হব না, আমি হব তোমার ছায়া, তোমার আকাশ। যেখানে তুমি থাকবে সেখানে আমিও থাকবো। যেটা অবহেলা করা যায় না। মাঝখানে জমে থাকা কষ্টের দেওয়াল যেন একটু একটু করে ভাঙতে শুরু করে। ঘরের বাতাসটা হালকা হয়, যেন দীর্ঘশ্বাসের মতো কিছু মুক্তি পায়। আদনান ধীরে মাহিরার তোমার চোখে আমি আমার ভবিষ্যৎ দেখি। আজকের রাতটা একসাথে কাটাতে চাই তোমার পাশে। ছাদে বসে রাত জাগারটা তারা দেখবো, আর তোমার হাত ধরে থাকবো। কপালে চুমু খায়। সেই চুমুতে ছিল অনুশোচনা। রুহি, আমাকে চিনতে পারো? তুমি তুমি এখানে? তানিয়া, তোমার আত্মবিশ্বাস আমাদের মুগ্ধ করেছে। হবে রোজি খালার বাসায় ফিরে আসছে। প্রতিশ্রুতি আর নীরব ভালোবাসার গভীর। এবার আমি নিজেকে প্রমাণ করব, নিজেকে নতুন ভাবে। অনেক হয়েছে, আমি এখন সব সত্য উন্মোচনা করব। যাই হোক, আমি আর পালাতে পারবো না। কাল সকালেই আমি মাহিরা আর আদনানকে ডাকবো। ছোঁয়া। মাহিরা এবার চোখ মুছে বলে। আদনান মাথা নাড়ে। রাতটা কেটে যায় নীরবতায়, কিন্তু সেই নীরবতা আর ভারী। তুমি এখানে কিভাবে এলে? রুই, তুমি জানো না তোমার সাথে শেষ দেখা হওয়ার পর আমি কোথায় ছিলাম? তুমি কিভাবে আমাকে ভুলে গেলে?
রুহি, কে এই লোক? সে সে আমার অতীত। আমি এখনো তোমাকে ভালোবাসি রুহি, আর তুমি? তুমি দূরে থাকো ওর থেকে। হারি নয়, এখন সেখানে ভেসে বেড়ায় একে অপরের বোঝার, ক্ষমা করার আর ভালোবাসার অনুভব। রুহি সায়েমের এঙ্গেজমেন্টের রাত, তারা ছাদে গিয়ে বসে। হঠাৎ দরজায় কড়া নড়ে। তানিয়া রুচি খালার বাসায় ফিরে আসে। সত্য যতদিন চাপা থাকে তত তীব্র হয়ে ফিরে আসে, কিন্তু যদি সময় মতো মুখোমুখি হওয়া যায় সম্পর্ক আবারও শান্ত হয়ে দাঁড়ায়। রাত গভীর, চারদিক নিস্তব্ধ, শুধু দেয়াল ঘেরা ঘরের মধ্যে টুপটাপ করে বৃষ্টির শব্দ। আর আজ আমি শুধু তোমাকে ছুঁয়ে থাকতে চাই। সময় থেমে যাক আমাদের জন্য, শুধু তুমি, শুধু আমি। ঘনশ্বাসের গতি। রফিক চাচার ডাকে বেরোনোর আগ মুহূর্তে সময় যেন হঠাৎ থমকে দাঁড়ায়। আদনান আর মাহিরা দুই হৃদয়ের তীব্র আজ কোনো প্রশ্ন নয়, কোনো উত্তর নয়, শুধু তুমি আর আমি। এই মুহূর্তটুকু আমাদের। আকর্ষণে দেহ আর মন একাকার হয়ে যায়। আদনান ধীরে ধীরে পেছন থেকে এগিয়ে আসে, তার চোখে যেন দাবানল আর স্পর্শ। তোমার গায়ের ঘ্রাণে আমি পাগল হয়ে যাই। এই সুবাস আমার ভিতরটা তছনছ করে দেয় মাহিরা। স্পর্শে আছে নরম অথচ বন্য এক অধিকার। আদনান নিঃশ্বাস আদনান, এমন করে থাকলে আমি নিজেকে সামলাতে পারবো না। ফেলে মাহিরার কানে ফিসফিসিয়ে বলে। মাহিরা কাপা কাপা হাতে আদনানের বুকে স্পর্শ করে। চোখ বন্ধ করে নিজের সমস্ত অনুভূতি আড়াল করতে চায়, কিন্তু পারছে না। শুনে যেন প্রতিটি স্পর্শের ভাষা লেখা আছে ভালোবাসার শিরায় শিরায়। মাহিরা শিউরে ওঠে, গলার স্বর কাঁপে, নিঃশ্বাস গাঢ় হয়ে আসে। আদনান এবার আর অপেক্ষা করে না, ধীরে ধীরে মাহিরার কোমর জড়িয়ে ধরে। গভীর চোখে তাকায় তার দিকে, যেন হাজারটা কথা বলা হয়ে যায় একটা চোখে চোখ রাখতেই। একটা চোখে চোখ রাখাতেই। সে মাহিরাকে কাছে টেনে আনে, ভালোবাসার উত্তাপে ভিজিয়ে ফেলে তার নিঃশ্বাস, তার অস্তিত্ব। ধীরে ধীরে তারা বিছানার দিকে এগিয়ে যায়। বাতি নিভে যায়, কিন্তু ঘর জুড়ে এখন নিঃশ্বাসের তীব্র শব্দ, হৃদয়ের ধ্বনি আর একে অপরের নিজের করে নেওয়ার তৃষ্ণা। মাহিরা বিছানায় শুয়ে আদনানের দিকে তাকিয়ে থাকে, তার চোখে প্রেম, লজ্জা, উষ্ণতা আর সম্পূর্ণ আত্মসমর্পণের আহ্বান। আদনান ধীরে ধীরে ঝুঁকে পড়ে তার উপর, ঠোঁটে ছুঁয়ে দেয় তার কপাল, চোখ, গাল আর তারপর ঠোঁট। দুজনের দেহে আগুন জ্বলে ওঠে, তবুও তা এক মধুর আবিষ্ট করা আগুন, যা পোড়ায় না, গলিয়ে দেয়। রাতটা আর নিঃসঙ্গ নয়। মাহিরা, আদনান, আমি আজ তোমাদের এমন একটা সত্য কথা বলবো যেটা তোমাদের সব কিছু পাল্টে দেবে। আপনি সত্যিই জানেন আমার মা কেন চলে গিয়েছিলেন? হ্যাঁ, সে গিয়েছিল ভালোবাসার টানে, কিন্তু তার ভালোবাসা এক নিষ্ঠুর প্রতারণায় পরিণত হয়েছিল। মানে? তোমার মায়ের প্রেমিক ছিল একজন প্রভাবশালী মানুষ। সে প্রতিশ্রুতি দিয়ে শেষ পর্যন্ত তাকে ত্যাগ করে, আর সে মানসিকভাবে ভেঙে পড়ে, তাই চলে যায়। আমার কাছে লুকিয়ে যায় সব। আপনি এতদিন কেন চুপ ছিলেন? আমি জানতাম না কখন বলবো। তোমরা সেটা মেনে নিতে পারবে? বলবো, সবাই তো ওকে। মেয়ের নাম সবাই তো কেউ না কেউ পেয়ে যাচ্ছে আমার জীবনটা। সেই ঘর আজ প্রেমের আলোয় ভরে ওঠে। ঘরের চার দেয়ালে প্রতিধ্বনিত হয় তাদের মৃদু শব্দ, স্পর্শের ধ্বনি আর অসীম ভালোবাসার স্পন্দন। তাদের ভালোবাসা আজ শব্দ ছাড়াও কথা বলে, শুধু ছোঁয়া। রুহি, আমি জানি তুই আমাকে ঘৃণা করিস, কিন্তু তোর গর্ভে আমার সন্তান এসেছিল, এটা সত্যি। চুপ, এইটা আজ আর কেউ জানুক সেটা আমি চাই না। কি বললো তুমি রায়হান? সায়েম, তুমি এখানে? আমার স্ত্রীর গর্ভে কার সন্তান ছিল এটা জানার অধিকার আমার আছে। আমি ভালোবাসতে শিখেছিলাম, বিশ্বাস করতে গিয়ে হারিয়ে গিয়েছিলাম। এখন আমি শুধু বর্তমান চাই। ঘরের ভিতর নিঃশ্বাসের শব্দ ঘনীভূত হয়ে ওঠে। অতীতের পর্দা যখন সরে যায় তখন অনেক উত্তর পাওয়া যায়, কিন্তু তার সাথে সাথে জেগে ওঠে অন্য কিছু, হৃদয়ের দাবানল। আদনান আর মাহিরার সম্পর্ক যেন এখন আরো গভীর। রুহির জীবনে হঠাৎ আসা রায়হান কি তার সবকিছু উলটপালট করে দেবে? বাইরে বৃষ্টি, জানালার কাছে টুপটাপ শব্দ, কিন্তু ঘরের ভিতরে অন্য এক ঝড়, সেটা নিঃশ্বাসের। তুমি এমন করে তাকিও না, আমি হারিয়ে যাই। তুমি এমন করে তাকিও না, আমি কাঁপছি। বাইরে বৃষ্টি, জানালার কাছে টুপটাপ শব্দ। আমি চাই তুমি আজ পুরোপুরি আমার হও, আমার অস্তিত্বে মিশে যাও মাহিরা। আমি তো তুমিতেই মিশে আছি। আমার প্রতিটা নিঃশ্বাসে তুমি,
তুমি ছাড়া আর কিছু অনুভব করতে চাই না। কিন্তু ঘরের ভেতরে অন্য এক ঝড়, সেটা নিঃশ্বাসে, সেটা আবেগের, সেটা এমন এক ভালোবাসার যা শব্দ চায় না, শুধু ছোঁয়া। চোখ বন্ধ করো, আজ শুধু অনুভব করো, কোনো শব্দ নয়, শুধু হৃদয়ের ভাষা। শুধু অনুভব। মাহিরা বিছানার পাশে দাঁড়িয়ে, চুল ভেজা, চোখে অদ্ভুত এক মাদকতা। আর ঠিক তখনই আদনান ধীরে ধীরে তার কাছে আসে। সেই চোখ, সেই ধীর পা, যেন পৃথিবীর সবকিছু থেমে গেছে কেবল এই মুহূর্তটার জন্য। আদনান নরম গলায় ওর এই গায়ের ঘ্রাণে আমার পাগল হয়ে যেতে ইচ্ছে করে। এই শরীর, এই তাপ শুধু আমার। ওর কানের পাশে ঠোঁট রেখে বলে। আদনান ওর আমার প্রতিটা কোষে তুমি, আমার সব কিছু আজ শুধু তোমার। চিবুকে ঠোঁট রাখে, তারপর ঠোঁট বেয়ে নেমে আসে গলায়। গলার প্রতিটা ধমনী যেন উত্তেজনায় কাঁপছে। মাহিরা চোখ বন্ধ করে, ঠোঁট কামড়ে অনুভব করতে থাকে আদনানের প্রতিটা স্পর্শ। ধীরে ধীরে আদনান ওর সালোয়ার সরিয়ে নেয়। আদনান প্লিজ থেমো না। তোমায় আজ যতবার ছুঁই বারবার মনে হয় তুমি নতুন, তুমি অলৌকিক। সরিয়ে নেয়, যেন পোশাক নয়, সমস্ত বাধা মুছে ফেলছে। বিছানার চাদরে ধরা পড়ে ঘামের ছাপ। মাহিরার বুকে মাথা রেখে আদনান বলে। মাহিরা আঙ্গুল দিয়ে আদনানের চুলে হাত বুলিয়ে বলে। আদনান ওকে টেনে নেয় নিজের বুকের উপর। দুজনে মিশে যায় এক গভীর তাপে, যেটা শুধু শরীরের নয়, আত্মার। তার ঠোঁট ছুঁয়ে যায় মাহিরার গলা থেকে বুকের রেখা পর্যন্ত, ধীরে গভীরভাবে। মাহিরা হালকা গোঙানি দিয়ে বলে। চাদর সরে যায়, বাতি নিভে যায়, কিন্তু ঘরের ভিতরে আলো জ্বলে ওঠে। রোজি, তুই আজও আমার কাছে ঠিক আগের মতোই। আলহামদুলিল্লাহ, তুই পারবি বলেই জানতাম। বয়স বেড়েছে, যদি সময় একবার থেমে যেত আমরা হয়তো একসঙ্গে থাকতাম। বদলেছে, কিন্তু তুই তো এখনো ওঠে অন্য রকমের। সেটা তাদের ভালোবাসার, তাদের ঘাম জড়ানো তপ্ত। আদনান মাথা ঘুরছে, মাহিরা, কি হয়েছে তোমার? বুকে চাপ লাগছে। আমি এখনই ডাক্তার ডাকছি, কিছু হবে না তোমায়। তো উষ্ণ নিঃশ্বাস মাখা ভালোবাসার। ঘরের বাতাস ভরে ওঠে শ্বাস প্রশ্বাসে, দেওয়ালে প্রতিধ্বনিত হয় কোমল শব্দ। তারা মিশে যায় দেহে, মনে আর সম্পূর্ণ অস্থির। আমরা কিছু রিপোর্ট পেয়েছি, যেটা আদনান ভাই আপনাকে মানসিকভাবে শক্ত থাকতে হবে। ডক্টর প্লিজ ঘুরিয়ে পেঁচিয়ে বলবেন না মাহিরা কেমন আছে? ওর শরীরে কিছু হরমোনাল পরিবর্তন হচ্ছে, এতে রক্তচাপ হঠাৎ করে কমে যাচ্ছে। তবে একটা কথা, ও প্রেগনেন্ট। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে ওর শরীর এই মুহূর্তে অনেক দুর্বল। সাবধান না থাকলে মা আর বাচ্চা দুজনেরই ঝুঁকি আছে। আমি সব করব, শুধু মাহিরা আর আমাদের বাচ্চাকে বাঁচান। আমাকে হাসপাতাল পর্যন্ত নিয়ে গেলে। আমার কি হয়েছিল আদনান? কিছু না, তুমি তো বললে তোমার স্পর্শে আমার শান্তি। এখন আমি ছায়ার মতো তোমার পাশে থাকবো। আমার কি সত্যি কিছু হয়েছে? আমাদের একটা নতুন অতিথি আসছে, ছোট্ট আমরা। সত্যি? কিন্তু এখন থেকে তোমাকে আদর করতে হলেও খুব ধীরে করব, যেন আমাদের বাচ্চা কিছু না বুঝতে পারে। তুমি ছুলেই কি আমি নিজেকে সবচেয়ে বেশি নারী মনে করি? স্থিতিতে এই রাতটা শুধু তাদের, তারা আর আলাদা কিছু নয়, এক হয়ে গেছে ভালোবাসায়, আগুনে, প্রেমে। তুমি এখনো রায়হানকে নিয়ে ভাবো? ভাবি না, কিন্তু আমার ভুল অতীত এখন আমার বিয়েটাকেও বিষিয়ে তুলেছে। আমি তো তোমার অতীত ভালোবেসে বিয়ে করিনি, করেছি তোমাকে ভালোবেসে। আর আমার ভালোবাসা তোমার সব দাগ মুছে ফেলবে। আমাকে আরও একবার নিজের করে নাও, যেন কোনো দাগ আমার না থাকে। তীব্রতায় রফিক ও রোজি খালার মাঝে পুরনো সম্পর্কের ইঙ্গিত। এইদিকে মাহিরার শরীর খারাপ। তাহলে শুরু হোক নতুন করে আজকের অন্য কিছু। যদি চাও আমি তোমার পাশে থাকতে পারি সারা জীবন। কিছু অন্যরকম লাগছে, আপনি চুপচাপ যে। আমি সব হারিয়েছি জীবনে, এখন শুধু কাউকে ধরে রাখতে চাই। আমি হারানোর জন্য হাত ধরিনি। তোমার হাসিটা আজকাল আমার জীবনের অক্সিজেন হয়ে গেছে। আর তুমি হলে আমার সাহস, আমার ভালোবাসার ঘ্রাণ। মাহিরা আচমকা আদনানের বুকে পড়ে যায়। বাচ্চাটা এখনই বুঝে যাচ্ছে মা বাবা কতটা ভালোবাসে একে অপরকে। আমার শরীরটা দুর্বল হতে পারে, কিন্তু মনটা চাইছে তোমার আরেকটু কাছাকাছি আসতে। এবার শুধু ছুঁয়ে নয়, আমি তোমার আত্মায় ছোবো। ভালোবাসার গল্পে যেখানে শরীর আর আত্মা একসঙ্গে জড়ায়,
সেখানে একটা অসুস্থ সবকিছু কাঁপিয়ে দিতে পারে। আদনান কি সামলে রাখতে পারবে মাহিরাকে? আর রুহির অতীতকে শেষমেশ সবকিছু ছিন্নভিন্ন করে দেবে? তোমার চোখ দুটো আজ অন্যরকম লাগছে, যেন চুপ করে কিছু বলতে চাইছে। বলতে চাই যে আমি তোমার হতে চাই, পুরোটাই। আমি তো আগে বলেছিলাম, আমি তোমার শরীর না, আত্মাকে ভালোবেসেছি। তো চুমু দেয়। ওদের ভালোবাসা আজ শুধু শরীর নয়, আমাকে আত্মাসহ গ্রহণ করো। এবার আরো গভীর হয়, শরীর নয় আত্মার বন্ধনে। রুহি ধীরে ধীরে ওর ওড়না ফেলে দেয়, সাইম ওর বুকের মধ্যে জড়িয়ে নেয়। তারা আবার এক হয় গভীর ভালোবাসায়। আদনান আলতো ধরেছি, সময় দাও, একদিন নিজেই উত্তর পাবে। আর তুমি আমার জীবনে এসেছো, আর তুমি তোমার হাত ধরেছি, ভয় পাচ্ছি যদি হারিয়ে ফেলি। আমার জীবনে এসে প্রমাণ করেছো পুরুষ মানেই হার্টলেস না। আর আমি তাহলে এই সম্পর্কের নাম কি? তোমার বুকের উপর মাথা রেখে প্রতিটা মুহূর্ত আলতো করে ওর চুলে হাত বুলিয়ে দেয়। আদনান ধীরে ধীরে মাহিরাকে নিজের দিকে টেনে নেয়। দুজনে নিঃশ্বাস মিশে যায়। আলতো চুমো থেকে রফিক, এই কথা আগেই বলিসনি কেন? এবারের অনেক কিছু আমি জানি, কিন্তু থেকে শুরু হয়ে এক গভীর ভালোবাসার বৃষ্টিতে ভিজে যায় তারা। স্লো, বোল্ড, অথচ নরম আদরে। রুহি ধীরে ধীরে ওর পেছন থেকে জড়িয়ে ধরে। মাহি, তোমার চোখের নিচে কালো দাগ, রাতে ঠিক মতো ঘুমাওনি? ঘুম এসেছে, কিন্তু তোমাকে কাছে না পেলে সেই ঘুমটা ঠিকভাবে আসেনি। কাল রাতের কথা মনে পড়লে এখনো শরীর কাঁপে। শুধু শরীর না, মনটাও কাঁপে। তুমি ছাড়া আমি কিছুই না আদনান। রুহি নিজেই সাইমের শার্টের বোতাম খুলে দেয়। বিছানা হাত ছুঁয়ে ভালোবাসে। গভীর এক ভালোবাসার মুহূর্তে হারিয়ে যায়। আদনান ভাই, মাহিরার রিপোর্ট পেয়েছি, কিছু হরমোনাল ইমব্যালেন্স আছে, ওকে খুব সাবধানে রাখতে হবে। মানে বাচ্চাটার কিছু হবে না তো? এখনই কিছু বলা যাবে না, স্ট্রেস একদমই না, আর ঘনিষ্ঠতা একটু নিয়ন্ত্রণে রাখুন। তানিয়া ধীরে এসে ওর কাঁধে মাথা রাখে। রফিক ওর কপালে একটা গভীর চুমু খায়। দুজনের চোখে কিছুটা দ্বিধা, কিছুটা আশা। সকালটা যেন অন্যরকম, বাতাসে কেমন একটা ভারী আবহ। আদনান যখন মাহিরার ওষুধ খেতে দিচ্ছিল, তখন ওদের চোখে মুখে একসাথে থাকার অদ্ভুত এক তৃষ্ণা ফুটে উঠল। সায়েম, আমি জানি আমরা একে অপরকে পাগলের মতো ভালোবাসি, কিন্তু আমার এক ভয় কাজ করছে। ভয় কিসের রুহি? যদি কখনো এই সম্পর্কটা ভেঙে যায়? সম্পর্ক ভাঙে যখন বিশ্বাস ভেঙে যায়। আমি তো প্রতিদিন নতুন করে তোমায় বিশ্বাস করি। ফুটে উঠল। তাদের ভালোবাসা যেন প্রতিটি মুহূর্তে নতুন করে জন্ম নেয়। কিন্তু মুখের মাঝে হঠাৎই ডাক্তার আফরিনের ফোন। তানিয়া, তুমি জানো তোমার মতো একটা মেয়ের পাশ থেকে আমি যেন আবার বাঁচতে শিখেছি। জানো, আমি প্রথম যেদিন তোমায় দেখেছিলাম ভেবেছিলাম তুমি শুধু আরেকটা লোক। আমি শুধু তোমার চোখে চোখে রাখতাম, তাই সারা জীবন আমার জীবনে তুমি শুধু আরেকটা লোক হবে আমার জীবনে। এখন ভাবি তুমি আমার চোখে মুখে ছায়া নেমে এলো। তবুও দুজনের হাত শক্ত করে আদনান আর মাহিরা এই সুখের বিদেশিনী থাকবে না। আমি এমন একটা কাজ করব যাতে ওদের ভিতর জন্মাবে সন্দেহ, ভাঙবে সম্পর্ক, পূর্বে ভালোবাসা। একে অপরের হাত ধরল। ভালোবাসা এখন শুধু শরীরের নয়, দায়িত্বের। ওদিকে রুহির ঘরে সায়েম আর রুহি ঘুম ভাঙার পর একে অপরকে এমনভাবে জড়িয়ে রেখেছে। তো এখন সময় এসেছে। রায়হান, তুই যা করেছিস তার ফল পেতেই হবে। আমি এতদিন চুপ ছিলাম, কিন্তু রায়হান, এবার তুই যা করেছিস তার জবাব আমি দেব। ওদের কেউ